নমস্কার বন্ধুরা, আজ পবিত্র গীতা পাঠের চতুর্থ দিন। আপনারা শুনছেন অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায়ের চতুর্থ শ্লোক। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি যুযুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ। নমস্কার বন্ধুরা, এই শ্লোকে দুর্যোধন আবারও তার গুরু দ্রোণাচার্যের সামনে পাণ্ডবদের শক্তির কথা তুলে ধরছে। সে বলছে, এই পাণ্ডব পক্ষে অনেক বীর যোদ্ধা রয়েছে, যারা যুদ্ধে ভীম ও অর্জুনের মতোই শক্তিশালী, যেমন যুযুধান, বিরাট এবং মহারথী দ্রুপদ। বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার মতো। দুর্যোধন যদিও অহংকারী ছিল, তবুও যুদ্ধক্ষেত্রে সে বাস্তবতা থেকে চোখ সরায়নি। সে জানত, যদি জিততে হয় তাহলে আগে শত্রুর শক্তি বুঝতে হবে। এখানে মাহেশ্বাসা শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ। এর অর্থ যারা মহাবীর এবং অসাধারণ ধনুর্ধর, অর্থাৎ পাণ্ডব পক্ষে শুধু সংখ্যা নয়, দক্ষতা এবং শক্তির দিক থেকেও তারা অত্যন্ত সক্ষম। বন্ধুরা, এই শিক্ষা আমরা আমাদের দৈনন্দিন জীবনেও প্রয়োগ করতে পারি। ধরুন, আপনার শরীরে ছোট কোনো অসুস্থতা হয়েছে, আপনি সেটাকে গুরুত্ব দিলেন না, পরে সেটাই বড় রোগে পরিণত হতে পারে। অথবা কোনো সম্পর্কের মধ্যে ছোট ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, আপনি সেটাকে এড়িয়ে গেলেন, ধীরে ধীরে সেটাই দূরত্ব এবং ভাঙনের কারণ হতে পারে। আবার কাজের ক্ষেত্রে ছোট একটি ভুল বা অবহেলা যদি সময় মতো ধরা না হয়, তাহলে সেটাই বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই শ্লোক আমাদের শেখায়, বুদ্ধিমান মানুষ কখনোই বাস্তবতাকে অস্বীকার করে না। সে প্রতিপক্ষের শক্তিকে স্বীকার করে এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করে। মনে রাখবেন, স্বীকার করা মানে হার মানা নয়, বরং সেটাই সঠিক প্রস্তুতির প্রথম ধাপ। আজকের শিক্ষা: সমস্যাকে ছোট ভেবে অবহেলা করো না, সঠিক মূল্যায়নই সঠিক প্রস্তুতির শুরু। আগামী পর্বে আমরা দেখব দুর্যোধন কিভাবে আরও যোদ্ধাদের নাম উল্লেখ করে তার কথাকে এগিয়ে নিয়ে যায়। পরবর্তী এপিসোডগুলি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপতে ভুলবেন না, আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে এই পবিত্র গীতা পাঠের যাত্রা। জয় শ্রীকৃষ্ণ।